আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকাতে, মিরপুরে মেট্রো রেলে। অনেক সুন্দর। তো জীবনের প্রথম ভাবলাম যে না, মেট্রো রেলে একটু উঠি, যেহেতু উঠতে পারিনি এখনও। অনেক আগে এটা বাংলাদেশে চালু হয়েছে, আপনারা জানেন। তো এই চলে আসছি একটা কাজে মিরপুরে। আসার পরে মিরপুর 11 থেকে গেলাম, যে যতটুকু সহজ মনে করলাম যে মেট্রো রেল চড়া আসলে সহজ। এই যে টিকিট কেটে নিলাম, এখন পাস করে ভিতরে প্রবেশ করব, ট্রেন আসবে। তো মেট্রো রেল আসলে চড়াটা তো শখের ছিল, যে যারা তোমরা চড়ো নেই তোমরা চড়বা। তো আমার তো আসলে ক্যামেরাম্যান ছিল, যে নিজেকে একটু ভিডিও করে নিয়েছি। তো ওভাবে আমি ভিডিও করতেছি, তোমরা দেখতেছো। তো দেখতেছো যে আমি লিফটে উঠতেছি, লিফটে উঠে গেলাম, সিঁড়ি লিফটে উঠে এরপরে ট্রেনে এসে গেছে আরেকটা আসবে পরে মেট্রো রেল। তো উঠবো, ওঠার পরে দেখবো যে আসলে অনেক অন্যরকম উপভোগ করব, যে আসলে বাংলাদেশে অত সুন্দর একটা সিস্টেম আগে কখনো দেখি নেই। তো আমার মনে হয় যে আমি ইউরোপ কান্ট্রিতে আছি। এই যে আমাদের ট্রেনটা চলে আসছে, এখন উঠবো আমি। এটা আপনার মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত যাবে। অনেক সুন্দর সিস্টেম, মানে ট্রেনে উঠে যাবো একটু পরে। হ্যাঁ, উঠে গেলি, ওঠার সময় তো আর কাউকে দেখাতে পারিনি, এখন ট্রেনের ভিতরে আছি। এই যে বাইরের দৃশ্যটা দেখেন, মানে অত সুন্দর একটা দৃশ্য, মানে না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কোথায় আছেন, বাংলাদেশে আছেন না কোথায় আছেন। তো যারা জীবনে আসেন নাই, মেট্রো রেল চড়েন নেই, তাদের উদ্দেশ্যে বলছি, অন্তত দেখে যাবেন, চড়ে যাবেন, অনেক ভালো লাগবে। তো আমি একটা কাজে গেছিলাম ঢাকাতে, তো আমি এখন সচিবালয়ে নেমে যাব। এখানে কে কোথায় নামবেন শিডিউল দেওয়া আছে, আবার মাইক্রোফোনে বলে দিবে কে কোথায় নামবেন। এই যে এখানে প্রত্যেকটা ইয়েতে লেখা উঠবে কে কোথায় নামবে, স্টপেজগুলো বলে দিবে। অনেক সুন্দর একটা সিস্টেম, যে আসলে না উঠলে কোনো বলতে পারবো না। আর ওই দিন অত একটা জ্যাম ছিল, মানে অকল্পনীয় একটা জ্যাম ছিল। 26 তারিখে গিয়েছিলাম গত মাসের, যাওয়ার পর দেখলাম যে না, অনেক জ্যাম। নেমে